আল্লাহ তাআলা আমাদেরকে মা দান করছেন। ইসলামে মায়ের অধিকার কি? ইসলাম কি মায়েদেরকে সমান অধিকার দিয়েছে না অগ্রাধিকার দিয়েছে? বলেন কিভাবে? এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আমরা তো সবাই জানি আলোচনা। ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি হক আদায় করবো কার, সম্মান ভালোবাসবো কাকে? রাসূল বলছেন, উম্মুক, তোমার মায়ের। ওই সাহাবী এট এ টাইম 3 বার জিজ্ঞেস করছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার মায়ের। এরপরে চতুর্থবারে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, আবুকা, তোমার আব্বার। তাহলে এখানে কি নারীদেরকে আমার মা হিসাবে আমার মাকে কি সমান অধিকার দেওয়া হলো না অগ্রাধিকার দেওয়া হলো? বলেন। এখন যদি কেউ দাবি তুলে না বুঝে যে নারীদেরকে সমান অধিকার দিতে হবে, তাহলে তো সমান হয়ে গেল, তো নারীদের অগ্রাধিকারের চেয়ে কমে যায়। দিয়েছিল বেশি, হয়ে যাচ্ছে কম। কেন নারীদেরকে মায়ের কথা 3 বার বলা হলো? মারা 3টা কাজ বেশি করে, যেটা বাবেরা করে না। মা সন্তানকে গর্ভে ধারণ করে, মা প্রসব বেদনা সহ্য করে সন্তানকে দুনিয়াতে আনে, মা বাচ্চাকে দুধ পান করায়। এই জন্য মায়ের কথা 3 বার বলা হয়েছে। এটা পৃথিবীতে কোনো পুরুষ দ্বারা সম্ভব না, পারবে না। এখন যদি সমান অধিকারের কথা কেউ বলে, তাহলে তো বাচ্চাকে গর্ভও নিতে হবে পুরুষদের, এটা তো সম্ভব না। যদি 2টা বাচ্চা হয়, একটা মহিলা প্রসব করবে, একটা পুরুষ প্রসব করবে, এটাও সম্ভব না। যদি দুধ পান করানোর মাসালা বলা হয়, তাহলে পুরুষদের দুধ আসে না, আল্লাহ দেন নাই। এটা কিছু জিনিস আল্লাহ তাআলা কুদরতিভাবে নারীদেরকে অগ্রাধিকার দিয়ে রাখছেন, এবং যারা সঠিকভাবে বুঝেন তারা এই অগ্রাধিকারে কি আছেন? সন্তুষ্ট আছেন। এই নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে অনেকগুলা কথা ইসলামী বিরোধী কথা, এবং ইসলামের সাথে সরাসরি টক্কর লাগে এমন কথা বাংলাদেশের বিভিন্ন জেনারেশন মা বোনেরা অনেক লাইনে এইগুলার প্রতিবাদও করছেন। তাহলে ইসলাম নারীদেরকে মা হিসাবে কি দিয়েছেন? সমান দিয়েছেন না অগ্রাধিকার দিয়েছেন? বলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন। তোমার আব্বা আম্মা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, তোমার আব্বা আম্মা অসন্তুষ্ট, তোমার কি? আল্লাহ অসন্তুষ্ট। এক পর্যায়ে রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমার জান্নাত মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা বাবার দিকে এক নজর তাকাবা, একটা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা পুরুষ, একটা নারী, একটা পুরুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানের জায়গায় যে মানুষটা থাকে, সেটাকে মা। বলেন কি? তাহলে মা হিসাবে ইসলাম সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখছে, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাখছে। সুবহানাল্লাহ।